আসসালামু আলাইকুম। আপনারা যারা ২০১৮ সালে মালয়েশিয়াতে আসছেন, অর্থাৎ আপনাদের ৯ সব শেষ, ১০ সব সামনে লাগবে, মানে ১০ নম্বর ভিসা সামনে লাগবে। আপনারা অনেকে আমার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছেন, ভাই মালয়েশিয়াতে নাকি ১০ বছরের উপরে লিগেলে মালয়েশিয়ান গভর্নমেন্ট থাকতে দেয় না, মানে ১০ বছর পর আপনাকে দেশে চলে যেতে হবে। তাহলে কি আমাদের ১০ নম্বর ভিসা লাগার পর আমরা কি দেশে চলে যাব? আমাদেরকে কি মালয়েশিয়ান গভর্নমেন্ট আর রাখবে না? ভাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। বিষয়টা হচ্ছে যে কি জানেন, আপনি ১৩ সব পর্যন্ত থাকতে পারবেন, মানে একটা কোম্পানিতে যদি আপনি কাজ করেন ১৩ সব পর্যন্ত আপনি থাকতে পারবেন মালয়েশিয়াতে। ১৩ সব পরে কিন্তু আপনাকে লিগেলে দেশে চলে যেতে হবে। আনলিগেল আর যদি আপনি এখানে থেকে যান, অবৈধ থেকে যান, পরবর্তীতে আবার গভর্নমেন্ট সুযোগ দেয় আবার ভিসা লাগাইতে পারবেন, সেই বিষয়টা কিন্তু আলাদা। কিন্তু দেখা গেছে কি আপনি যদি লিগেলে থাকতে চান আপনি ১৩ সব পর্যন্ত থাকতে পারবেন। এখন ১৩ সব পর্যন্ত আপনি কীভাবে থাকতে পারবেন? ধরেন ১০ সব পর্যন্ত আপনি কোম্পানিতে ছিলেন, একটা কোম্পানি ১০ সব পর্যন্ত আপনাকে রাখছে, রাখার পরে সাধারণত তারা কি করে, তাদের যে শ্রমিক আছে না, সেই শ্রমিককে কিন্তু তারা দেশে পাঠিয়ে দেয়। এখন যদি মানে আপনার কাজ কাম তাদের কাছে ভালো লাগে, কোম্পানির একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি চলে যান, তখন কোম্পানি চেষ্টা করে যে আপনাকে রাখার জন্য, মানে লিগেলি যতদিন পর্যন্ত পারে অতদিন পর্যন্ত আপনাকে রাখার জন্য। তখন কিন্তু ১৩ সব পর্যন্ত আপনাকে কোম্পানি রাখে। দেখা গেছে কি ১০ সব পর্যন্ত আপনার নেভি চার্জ, মানে আপনার ভিসা লাগাইতে যে টাকাটা লাগে সেই টাকাটা একটু কম লাগে। এখন ১০ সবের পরে দেখা গেছে কি টাকাটা একটু বেশি লাগে, ৩ সব পর্যন্ত টাকাটা একটু বেশি লাগে। সেই টাকাটা অনেক ক্ষেত্রে কী করে, মানে কিছু কিছু কোম্পানি দেখা গেছে কি ডবল প্লে করে দেখা গেছে কি সেই টাকাটা মানে দিয়া আপনাকে কোম্পানি রাখায় দেয়, আপনার পকেট থেকে কোনো টাকা পয়সা লাগে না। এখন কিছু কিছু কোম্পানি কী করে, তাদের শ্রমিকের দরকার হয়, এই কারণে কিছু কিছু কোম্পানি কী করে, দেখা গেছে কি ১০ সবের পরে যে ৩ সব আপনাকে হয়তো বা রাখবে, এখন আপনার কাছ থেকে কিছু টাকা তারা নিয়ে যায়, আপনার কাছ থেকে তারা কিছু টাকা নেয়। দেখা গেছে কি যদি ভিসা লাগাইতে আপনার ৫০০ টাকা লাগে, একটা কথা আর কি, সেখানে আপনার কাছ থেকে কোম্পানি কী করে ২৫০ টাকা নেয়, আপনার কাছ থেকে ২৫০ টাকা নেয়, তারা ২৫০ টাকা দেয়। এভাবে কিন্তু তারা ৩ বছর পর্যন্ত আপনাকে রাখার পরে কিন্তু আপনি দেশে চলে যেতে পারতেন। এখন ইদানিং একটা কথা শুনতেছি, এই কথাটা কতটুকু সত্য সেটা আমি জানি না, অনেকে কিন্তু আমাকে এই কথাগুলো বলতেছে। এখন এটা আনঅফিসিয়ালি আর কি, এটা অফিসিয়াল করার ল্যাঙ্গুয়েজ না। অনেকে আমাকে বলতেছে যে ভাই ১০ সবের পরে নাকি রাখবে না, মানে ১০ সবের পরে যে ১৩ সব পর্যন্ত লাগানো যাইতো সেটা আর লাগাবে না। মালয়েশিয়ান গভর্নমেন্ট নাকি এই যে মালয়েশিয়ান যারা নাগরিক আছে তাদেরকে মানে একটু সুযোগ সুবিধাটা বেশি দিচ্ছে আর কি। এখন তারা চেষ্টা করতেছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আপনার কোম্পানির ভিতরে তাদের দেশের নাগরিকেরা যেন একটু বেশি জয়েন করে। এই কারণে কি করে, লিগেলে ১০ বছর পর্যন্ত রাখবে, ১০ বছর পরে নাকি আর রাখবে না। এটা কতটুকু সত্য আমি এখন পর্যন্ত জানি না। আপনারা যদি মানে জেনে থাকেন তারা আমার কমেন্ট বক্সে একটু জানাবেন। যারা জানে না তারা যেন এই বিষয়টা জানে, তারা যেন একটু উপকৃত হয়। আমি নিজেও কিন্তু মানে এখনও পর্যন্ত পুরোপুরিভাবে জানি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।